আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে হাড় ক্ষয়ে যাওয়া, অস্থিক্ষয়। তাই হাড় ক্ষয়ে গেলে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। বিশেষ করে কারোর মাজার হাড় ক্ষয়ে যাচ্ছে, তারপরে যাদের স্পন্ডিলাইটিস হচ্ছে তাদের তো হাড় ক্ষয়ে যাওয়ার একটা সমস্যা আছে। এগুলো কেন হয়? কিছু কারণ নিয়ে একটু আলোচনা করি, বুঝলেন। প্রথমত হচ্ছে দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকা। এক জায়গায় অনেকক্ষণ বসে আছি, একদিনে কি হবে, একদিনে হবে না। এই যে হ্যাবিটটা, এতে করে কিন্তু হাড় ক্ষয়ের একটা সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে উচ্চ প্রোটিন জাতীয় খাবার খাওয়া, এটা একটা সমস্যা। তাতে করে হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা থাকে। ভিটামিন ডি এর ঘাটতি, শরীরে যদি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু হাড় ক্ষয়ের সমস্যা তৈরি হবেই। ওজন কমে যাওয়া, আমাদের হাইট এবং এজ অনুযায়ী বা উচ্চতা এবং বয়স অনুযায়ী যদি ওজন না থাকে সেটা একটা সমস্যা। হাড় ক্ষয়ে যাচ্ছে। নিয়মিত ব্যায়াম না করা, একটু এক্সারসাইজ করতে হয়, হাঁটা চলা, সাঁতার কাটা, এগুলো সময় না পেলেও অন্তত একটা হাত পা ছোড়া না করলে তো হবে। লবণাক্ত খাবার বেশি খাওয়া, এটা কিন্তু একটা ঘোরতর সমস্যা। লবণ কম খাওয়া উচিত, বেশি লবণ খাওয়া দরকার নেই। তাতে করে হাড় ক্ষয়ের সমস্যা থেকে অনেকটা নিরাপদে থাকা যাবে। আরেকটা জিনিস বলছি, অ্যালকোহল বা ধূমপান এটা কিন্তু হাড় ক্ষয়ের সমস্যা সৃষ্টি করে, অস্থিক্ষয়। এগুলো থেকে দূরে থাকতে হবে। আবার শরীরে একটু আধটু রোদ খাওয়ানো দরকার। যদি পুরোপুরিভাবে যদি আমরা রোদ এড়িয়ে চলি তাহলে কিন্তু শরীরে ভিটামিন ডি তৈরি হবে না। ভিটামিন ডি তৈরি না হলে হাড়গোড় শক্ত হবে না। তাই মাঝে মাঝে একটু গায়ে রোদ লাগানো উচিত। কোল্ড ড্রিঙ্ক, অনেকে কোল্ড ড্রিঙ্ক ভীষণ পরিমাণে খায়, এটা কিন্তু ঠিক না। কোল্ড ড্রিঙ্ক খাওয়া কমাতে হবে, তাতে করে দেখবেন ভালো থাকা যাবে। পরিমাণ মতো জল খেতে হবে, জল কম খেলে হাড় ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে। আর কি, শাকসবজি বেশি করে খেতে হবে, তাই না? স্যালাড খেতে হবে, তাতে করে শরীর ভালো থাকবে। শুধু হাড় ক্ষয় থেকে মানে সেই মুক্ত থাকা যাবে এমন নয়, আরও অন্যান্য ব্যাধি থেকেও শরীরকে মুক্ত রাখা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।